আমি আপনাদের একটা সুন্দর কথা বলতে চাই, যারা কীর্তন করাচ্ছেন বা কীর্তন শুনতে এসছেন গ্রামবাসী, যেদিন আপনাদের গ্রামে হরিনাম হবে সেই দিনগুলো আপনারা বাড়িতে নিরামিষ করুন। বাড়িতে আত্মীয় স্বজন এসছে বলে তাদের খাওয়াতে হবে, আর এই দিনটাতে খাওয়াতে হবে এ কোনো কথা নয়। কিন্তু মহাপ্রভু পবিত্র নাম শুনবার জন্য এসছেন, আপনার বাবা কাকা বেড়াতে এসছে হরিনাম শুনতে, তাকে খাওয়াতে ডেকেছেন না তাকে কীর্তন শোনাতে ডেকেছেন? তাকে কীর্তন শোনাতে দেখেছেন। যখনই নিরামিষ ভোজন করবে তখন তার মন পবিত্র থাকবে, অমৃত থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে। আর যখনই উল্টো পাল্টা খাবে, চোঁয়া ঢেকুর মারবে, ওর তো কীর্তন বেশিক্ষণ ভালো লাগবে না। এই জন্য কীর্তন শুনতে গেলে, কীর্তন করাতে গেলে যে কটা দিন কীর্তন হবে, প্রতিটি গ্রামবাসীর কাছে আমি ইউটিউবের মাধ্যমে বলতে চাই, আপনারা নিরামিষ করুন অন্তত সেই দিনগুলো। সবাইকে শিখিয়ে দেন প্রভু আমাদের গ্রামে এসেছেন, প্রভুর নাম হচ্ছে স্বয়ং মহাপ্রভু আমাদের গ্রামে আসছেন, এখানে মহাপ্রভু আটন পাতা হয়েছে, এই জায়গাটা যতটা পারবো আমরা পবিত্রতা বজায় রাখবো। কিছু কিছু জিনিস শিখবেন, আপনাদের জীবন সুন্দর হবে। স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, যিনি এসছিলেন বলে আপনারা এসছেন, আর যিনি এসছিলেন বলে আমরা এসেছি। ওনার কৃপা ছাড়া আপনারা কীর্তন শুনতে পারেন না। এই যে কীর্তনে আসরে বসে আছেন, আপনি কি ভাবছেন নিজে এসেছেন? না, ওনার কৃপা আছে বলে আপনি এসেছেন। ওনার কৃপা যদি না থাকতো আপনি এখানে আসতেই পারতেন না, কিছু একটা অঘটন ঘটতো আপনার জীবনে। কিন্তু তিনি কৃপা করেছেন। আর অনেকে পাগলের মতো দুপুরবেলা থেকে কীর্তন শুনছে, এদের মানেটা কি বলুন তো? পূর্বজন্মের স্বীকৃতি। হরিনামের খোল করতালে শব্দ পেলেই দেখবেন কীর্তনের আসরে বসে যায়। আমার গ্রামে প্রতিদিন কীর্তন হয় সন্ধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত। ছেলেরা মেয়েরা কীর্তন করে, আমি দেখেছি। আমি সময় দিতে পারি না, কিন্তু যখনই খোল করতালে শব্দ হলো তখনই কোথা থেকে কুকুর একটা এসে এরা হরিধ্বনি দিলে ওহো করে চিৎকার করতে লাগলো। তার মানে কি, পূর্বজন্মে কিছু একটা ভালো জিনিস ছিল, কোনো একটা দোষের জন্য সে কুকুর হয়েছে, কিন্তু হরিনামকে ভুলতে পারে না। আমাদের পৃথিবীতে অনেক রকমের উদাহরণ আছে, যেগুলো দেখলে বুঝতে পারবেন আপনারা কি করলেন, আমরা কি করলাম, আর ওরা কি করলো। আমি আসামে ছিলাম, আসাম থেকে কালকে আমি গিয়েছিলাম আপনার নদিয়া থেকে এখানে এলাম। কালকে থেকে আবার আমি ত্রিপুরা চলে যাবো প্লেন ধরে। তো ত্রিপুরা মানে আলাদা রাজ্যে, আসামে ছিলাম আলাদা রাজ্যে। রাজ্যে দূরে দূরে গান হয় আমার প্রচুর। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, প্রতিটি রাজ্যে গেলে দেখবেন মানুষ কি করছে। আসামে আমাকে রাত্রি 10:30 থেকে 2টো পর্যন্ত, রাত্রি 2টো পর্যন্ত রূপ গান দিয়েছে, কৃষ্ণের রূপ। আপনারা অবাক হয়ে যাবেন, আসরের মাঝে 80 বছর, 90 বছর, 95 বছরের মানুষগুলো লাঠি নিয়ে থরথর করে কাঁপছে, তো বসে কীর্তন শুনছে। মানে কীর্তনটা রক্তের মধ্যে মিশে আছে। এদের থেকে শিখতে হবে, এরা কি করলো আর আমরা কি করলাম। আর আমার প্রথম বক্তব্য এটা আপনাদের কাছে, হরিবাসরে সাধুগুরু বৈষ্ণবের নিন্দা শুনবেন না। একবারে বারবার বলা রইল আপনাদের কাছে, কোনো বৈষ্ণব, কোনো সাধু, কোনো গুরুর নিন্দা আপনারা শুনবেন না। যদি কেউ অন্যায় করে থাকে সে ফল ভোগ করবে। আমি এমন আচরণ মানুষকে শেখাবো যেন ভালো পথটা শিখতে পারি। এমন আচরণ শেখাবো না যে আমাদের রাজ্যে, আমাদের রাস্তাতে সাধুগুরু বৈষ্ণবরা পেরিয়ে যাবে, আমাদের বাচ্চাগুলো তাদের দেখে অন্যরকম ভাব নেবে, শেষে ধর্মটাই নষ্ট হয়ে যাবে। তা করলে হবে না। যারা অন্যায় করবে তাদের অন্যায়ের ফল ভোগ করতে হবে। তুমি তোমার কর্তব্য করো, ব্যাস, আর কিছু না। তো স্বয়ং মহাপ্রভু যিনি প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন, পণ্ডিত বললেন দেখো দেখো তিনি কি। এই যে কীর্তনে প্রথম আসতে, এই যে কীর্তনের তিলক আর মালাটা দিচ্ছে আপনাদের প্রতিটি হরিবাসরে দেয়। আপনারা এতদিন কীর্তন শুনছেন, আপনাদের কারো জানা আছে যে প্রথম তিলক আর মালা দেওয়ার রীতিকে চালু করেছিল? এই যে হরিনামে তিলক দিচ্ছে আর মালা দিচ্ছে, এই তিলক মালা দেওয়ার রীতি হরিবাসরে প্রথম চালু করেছিল কে? শ্রীখণ্ডের ভক্ত রঘুনন্দন। শ্রীখণ্ডের ভক্ত রঘুনন্দন মালা এবং তিলক দেওয়ার রীতি চালু করেছিলেন, আপনাদের জানতে হবে। এইবার লক্ষ্য করুন, স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, প্রথম বিয়ে হয়েছিল কার সঙ্গে মায়েরা? লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে হলো? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। মায়েরা, নিমাই এবং বিষ্ণুপ্রিয়ার বয়সে তফাৎ ছিল কত? 10 বছর। বিষ্ণুপ্রিয়ার বয়স যখন 14, নিমাইয়ের বয়স তখন 24, যখন নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেলেন।
মন দিয়ে শুনে নেবেন আপনারা ধীরে ধীরে। নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল, নিমাইয়ের একটু গমগম করছে, গমগমটা মারো, টোনটা ক্লিয়ার করো, মানে রিভাবটা কম, টোনটা বেশি। জয় নিতাই, টোনটা বাড়ো, জয় নিতাই, আরো বাড়ো, বাইরে বাড়ো, জয় নিতাই। নিমাইয়ের যখন 24 বছর বয়স, বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14। আমি আপনাদের বলতে চাই, যারা শাস্ত্র পড়েছেন, শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধ 29তম অধ্যায়, মায়েরা যতই হরিনাম করুন আর হরিনামে নাচুন আর উলুধ্বনি দিন, হরিধ্বনি দিন, একটা জিনিস না করলে কিন্তু আপনাদের কীর্তন শোনা বেকার হয়ে যাবে। আমি বলি নাই, আমি গ্রন্থের রেফারেন্স দিলাম। শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধ 29তম অধ্যায় বলছে, যতই বিবাহিত নারীরা কীর্তন শুনুক আর হরিনাম করুক আর হরিনামে নাচুক, একটা জিনিস না করলে ওদের গোটাটাই বেকার। কি? যদি পতি সেবা করতে না পারে, স্বামী সেবা যদি কোনো স্ত্রী না করতে পারে, তবে সেই পতি যতই সেই পত্নী যতই কৃষ্ণ ভজন করুন, তার কোনো লাভ হবে না। মায়েরা, সংসারে একটু বিবাদ হতেই পারে, একটু মনোমালিন্য হতে পারে, তার জন্য সংসার ছেড়ে আপনারা পালিয়ে বাপের বাড়িতে আশ্রয় নেবেন না। সীতার দিকে তাকান। সীতার স্বামীর নাম রামচন্দ্র। রামচন্দ্র যখন 14 বছরের বনবাসে যাচ্ছে, তখন অযোধ্যার একটা মেয়ে চিৎকার করে বলল, সীতা, তোমার বাবা হলো রাজা, জনক রাজা, এত সম্পদ, তোমার শ্বশুর মশাই হলো দশরথ রাজা, এত সম্পদ, এই সম্পদ ছেড়ে তুমি বনে যাচ্ছ কেন? বাড়িতে থেকে যাও। রাজার মেয়ে সীতা ওই মেয়েটাকে অপমান করে নাই, তাকে করজোরে গলায় কাপড় দিয়ে বলেছিল, মা, সম্পদে কি বা কাম, সম্পদ মম নব দুর্বাদল গণস। সম্পদ যদি একমাত্র হয়, তবে আমার স্বামী হয়। যিনি রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর মন্দোদরীকে বিয়ে করেছিল। রাবণ এমন কিছু খারাপ কাজ নাই যে পৃথিবীতে করে নাই, অথচ সেই রাবণের স্ত্রী মন্দোদরী সব কিছু জেনে শুনো সকালবেলায় ঘুম থেকে উঠে গলায় কাপড় দিয়ে প্রতিদিন রাবণকে প্রণাম করত। শিখতে হবে আপনাদের, শাস্ত্র পড়তে হবে, জানতে হবে যে আমরা কোন জায়গায় যাচ্ছি। তা বলে এই স্বামীকে ভক্তি করে কোনো লাভ নাই। যে স্বামী রাত্রিবেলায় মাতলামি করে সে স্ত্রীকে মারধর করে, ওকে ভক্তি করে লাভ নেই। পতি যদি পতির মতো হয়, তবে আপনি তাকে ভক্তি করুন। স্বামী স্ত্রীর সম্পর্কটা হাত এবং চোখের মতো। হাত যদি স্বামী হয়, স্ত্রী হবে চোখ। হাত রূপী স্বামী যদি ব্যথা পায়, চোখ রূপী স্ত্রী চোখের জলে কাঁদবে, আর হাত রূপী স্বামী চোখের জলটা মুছিয়ে দেবে। এইরকম সম্পর্ক যদি আপনারা স্থাপন করতে পারেন, ভগবানকে ডাকতে হবে না, আপনার বাড়ি চলে আসবে। মহাপ্রভু নিজেই বলেছেন, হরিনাম শুনতে যাবার আগে নিজের ঘরটাকে ঠিক করেন। আপনার এই লাইনটা কাটতে পারবেন না। মহাপ্রভু পরিষ্কার করে বলেছেন, হরিনাম বাইরে শুনতে যাও, গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাও, যাবার আগে নিজের বাড়িটাকে ঠিক করে নাও। আগে তোমার বাড়ি ঠিক নাই, নিজের এইখানটা ঠিক নাই, তবে তুমি কি করবে? যদি কাউকে ভালোবাসতে, এই জায়গাটা ভালোবাসতে হবে। যার বাসা ভালো তিনি ভালোবাসতে জানেন, আর বাসার মধ্যে যার অহংকার আছে তার ভালোবাসার কোনো ক্ষমতা নেই। ভালো করে শুনবেন। আপনি অহংকারের স্বরূপ আমার সঙ্গে কথা বললেন না, আপনি নাইবা বললেন আমি কালকে অন্য জায়গায় চলে যাব, কিন্তু আপনার মুখের হাসি, আপনার ব্যবহার, এ কিন্তু আমার মাথার মধ্যে থাকবে। আর আপনি যখন আমায় হেসে কথা বলবেন, আপনি আমার চাইতে ছোট হলে আপনাকে আশীর্বাদের হাত বাড়িয়ে দেবো, বাহ মেয়েটি খুব ভালো তো, ছেলেটি খুব ভালো তো, এই আশীর্বাদটা কিন্তু আপনার তোলা থাকবে। মানুষের সঙ্গে ব্যবহার ভালো করতে গেলে টাকা পয়সার খরচা হয় না। আমি আপনার বাড়ি গেলাম একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, আপনি মুখটা বাংলার 5-এর মতো করে রইলেন, এতে আমি অসন্তুষ্ট শুধু হলাম না, স্বয়ং ভগবান পর্যন্ত অসন্তুষ্ট হয়ে গেলেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, তোমার বাড়িতে কেউ যদি যায়, 2টো মিষ্টি জল দিতে পারো না পারো, 2টো মিষ্টি কথা অন্তত বলো। আমার গুরুজি একটা সুন্দর কথা বলেছিলেন একজন শিষ্যকে, বলেছে, বাবা তুই যদি আমাকে পছন্দ না হয়, আমাকে ভালো না বাসিস, তুই এক কাজ কর, রাস্তায় দেখা হলে মুখ বেঁকিয়ে চলে যাবি না, অন্তত হাসি মুখে 2টো কথা বলে নি। হাসতে তো আর কোনো ক্ষতি নেই, একটু হেসে হেসে মানুষের কথা বলতে তো কোনো ক্ষতি নেই। ব্যবহার ভালো
চলে যাবেন, আপনিও চলে যাব, আমি সবাই চলে যাব। যাবার আগে কিছু ভালো কাজ করুন যেন মানুষের হৃদয়ে আপনার জায়গা থেকে যায়। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে জগত আমি, তাতে পরিষ্কার করে বলেছে মানুষ মৃত্যুর পর, মানুষ মরে গেলে তাকে দেখেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। প্রশ্ন করবেন কি দেখে বুঝবো? এই গ্রামে আপনি যদি মারা যান, যখন আপনি মারা যাবেন আপনাকে গ্রামের সবাই দেখতে যাবে, দেখতে গিয়ে যদি দেখে আপনার মুখটা বিভৎস ভয়ঙ্কর হয়ে গেছে, আপনাকে দেখে সবাই ভয় খাচ্ছে, বাড়িতে গিয়ে বলবে ও মা, যে মরে গেছে তাকে দেখতে গিয়েছিলাম গো, তার মুখটা ভয়ঙ্কর হয়ে গেছে, জানবেন উনি যাচ্ছেন নরকে। আপনার কর্ম যদি ভালো না হয়, আপনার ব্যবহার যদি ভালো না হয়, আপনার মানুষের সঙ্গে সম্পর্ক যদি ভালো না হয়, আপনি গোবিন্দের প্রতি প্রেম যদি না জানান, আপনি গোবিন্দের প্রতি ভক্তি যদি না জানান, আপনার মৃত্যুর পর আপনার মুখটা দেখবেন বিভৎস হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে, লোকে দেখবে, রাত্রিবেলায় ভয় খাবে, আপনি নরকে জায়গা পাবেন। কিন্তু আপনার বেঁচে থাকাকালীন আপনি যদি ভালো ব্যবহার করেন, আপনার মৃত্যুর পর কেউ যদি আপনাকে দেখতে যায় বলবে দেখ দেখ দেখ, দেখে এলাম মানুষটাকে, যেন মরে নাই গো, ঘুমাচ্ছে। এই জন্য মহাজনরা বললেন জন্ম হোক যথা তথা, তোমার কর্ম যদি ভালো হয়, তোমার কর্ম যদি ভালো হয়, মৃত্যুর সময় তোমার চোখ দুটো মনে হবে ঘুমোচ্ছে, লোকে দেখে তোমাকে দুফোঁটা চোখের জল ফেলবা, লোকটা মরে নাই গো, যেন ঘুমাচ্ছে, আশীর্বাদ পাবেন। এই গ্রাম থেকে যখন ডক্টর পঞ্চানন ভট্টাচার্য জগত আমি বইটাতে বলছে, এই গ্রাম থেকে কেউ যদি মরে গিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয়, বলো হরি হরি বল বলে, তখন যদি কেউ বলে মেয়েটা খুব বদমাইশ ছিল রে, ওই যে মেয়েটা মরে গেল না, খুব বদমাইশ ছিল, পাড়াটাকে জ্বালিয়ে দিয়েছে, কিংবা কোনো পুরুষ মানুষ মারা গেলে বলতে পারে এই লোকটা খুব দুষ্ট ছিল রে, বেটা মরল খুব ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। কিন্তু আপনার মৃত্যুর পর যদি আপনাকে দোলাই করে নিয়ে যাচ্ছে, আর তখন যদি দু চারজন প্রণাম করে বলে বাহ বাহ, লোকটা খুব ভালো ছিল জানিস, খুব ভালো ছিল রে, আচ্ছা মানুষ ছিল বাবু, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আপনার কর্ম ভালো হবে, আপনি স্বর্গে যাবেন। আপনারা কি ভাবেন পেপারে দেয় এই মেয়েটি বিশ্ব সুন্দরী, বিশ্বের কি মেয়েটি সবচাইতে দেখতে সুন্দর? তা নয়, মেয়েটার হাজার হাজার গুণ আছে, এই জন্য মেয়েটাকে সুন্দরী বলা হয়েছে। শুধু আপনি দেখতে সুন্দর, পাউডার মেখে নিলেন, কাজল নিয়ে নিলেন, সোনার চুড়ি পরে নিলেন, আপনি লোককে অহংকারী দেখালেন, ওই দেখতে সুন্দর বলা হয় নাই। আপনার ভেতরে কি কি গুণ আছে। মানুষ সুন্দরের পুজো তো দু চার দিনের জন্য করে, কিন্তু গুণের পুজো চিরকালের জন্য করে। এই জন্য গুণবান হও, গুণবতী হও, জীবন সুন্দর হয়ে যাবে। আর একটা সুন্দর কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন মায়েরা, শাস্ত্র বলছে দেহটা মারা যায়, আত্মা মারা যায় না। তাকাবেন আমার দিকে। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। আমি সংস্কৃত কথা বললাম, আপনারা বুঝতেই পারলেন না। যদি বুঝতে না পারলেন ওটা বলে কি লাভ আছে? তবু তো বলতে হয়, না বললে অনেকে বলবে সংস্কৃত বলল না। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। মানে কি, যে কাপড়টা আপনি পরেছেন, যে কাপড়টা আমি পরেছি, ওটা যখন জীর্ণ হয়ে যাবে ওই কাপড়টাকে পরিবর্তন করে নতুন কাপড় পরবে। আত্মা কি করে? এই জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। তাহলে বলুন তো মায়েরা, পুরনো জীর্ণ শাড়ি পরে ছেলে দিয়ে নতুন শাড়ি পরলে আনন্দ হয় না দুঃখ হয়? আনন্দ হয়। তাহলে যিনি জীর্ণ দেহ ত্যাগ করে অন্য দেহে যাচ্ছে তার তো আনন্দ হচ্ছে গো মা। আমরা কাঁদছি মায়ায় পড়ে, কিন্তু তার তো পোশাক পরিবর্তন হচ্ছে। মেয়েদের যেমন দুটো সংসার থাকে, বাবার বাড়িতে একটা সংসার আর শ্বশুর বাড়িতে একটা সংসার। বাবার বাড়ি ত্যাগ করে যেমন শ্বশুর বাড়ি আসেন, আমাদের আত্মা কি করে? এই দেহ ত্যাগ করে অন্য দেহে যায়। প্রশ্ন করবেন, প্রদীপ পাল যেদিন মারা যাবে কোথায় জন্ম নেবে? আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনারা মারা যাবেন, আপনারা কোথায় জন্ম নেবেন? আমি বলি নাই, শাস্ত্র বলে দিল কি? মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, কুকুরের মতো কর্ম করে, পরের জন্মে তার কুকুর জনিতে জন্ম হবে।
মানুষকুলে জন্ম নিয়ে যে মানুষের মতো কর্ম করবে পরের জন্মে আবার মানুষ হবে। আর মানুষকুলে জন্ম নিয়ে যে মহামানবীর মতো কর্ম করবে, মহাপুরুষের মতো কর্ম করবে, তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হবে। যে ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, হরিনামে দেহ যদি সিদ্ধ হয়ে যায় দ্বিতীয় জন্ম হয় না, তার গৌর গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায়। হ্যাঁ, এইবার শুনে নিন, এইবার বলে দিই ভাগবত কি বলল। এই দিকে তাকান, ভাগবত কি বলল? ভাগবত বলল আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। ভাগবত পড়বেন, পরিষ্কার লেখা আছে আমাদের শরীরে 9টা ফুটো দিয়ে প্রাণ বেরোয়। কোথায় কোথায়? 2টো কান, 2টো চোখের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, 1টা মুখের ছিদ্র। কটা হলো বলুন? 7টা। এই 7টা কোথায় থাকে? ওপরে। নিচের দিকে কটা? পায়ু এবং উপস্থ, প্রস্রাব, পায়খানা দ্বার। দেখুন, ওপর দিকে ছিদ্রে যদি প্রাণ যায়, ভাগবত বলল আপনি যাচ্ছেন স্বর্গে, আর নিচের দিকে ছিদ্রে যদি প্রাণ যায় আপনি যাচ্ছেন নরকে। প্রশ্ন করতেই পারেন, প্রদীপ বাবু কি করে বুঝবো ওপর দিকে প্রাণ গেল না নিচের দিকে প্রাণ গেল? জানবো কি করে? লক্ষণ কি আছে? শাস্ত্র পরিষ্কার করে বলেছে, লক্ষণ দেখলে বুঝতে পারবে যে কোন দিকে প্রাণ যাচ্ছে। মায়েরা, মৃত্যুর সময় দেখবেন অনেকে হাঁ করে মরে, তার মানে কি? মুখ দিয়ে প্রাণ গেছে। মৃত্যুর সময় দেখবেন অনেকে তাকিয়ে তাকিয়ে মরে, মানে চোখ দিয়ে প্রাণ গেছে। মৃত্যুর সময় দেখবেন অনেকে নাকের ফুটোটা মোটো হয়ে গেছে, ওইদিকে প্রাণ গেছে। চোখের কানের ফুটো মোটা হয়ে গেছে, ওইদিকে প্রাণ গেছে। যদি এই 7টা দরজা দিয়ে প্রাণ বেরোয় তাহলে আপনি গোবিন্দের চরণ পাচ্ছেন। আর যদি মৃত্যুর সময় কেউ পায়খানা প্রস্রাব করে দেয় তবে সে নরকে পতিত হয়ে যায়। আজকে মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দেবেন বলে নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব? নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তার, 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 নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে। সাবধান, যেন জাতির বিচারে করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জানে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, জানি দেখিবে নামে দেবে জাতির বিচার করো না ওকে জানে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারা দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। আজকে হরিনাম হচ্ছে, নারী পুরুষের কোনো বিচার আছে? এখানে ড্যান্স সাঙ্গামা ফাংশন হলে মাঝখানে একটা বাঁশের বেড়া দিত, বাঁশের বেড়া আপনারা দিয়েছেন কেন? এটা কে করেছে? মহাপ্রভু করেছেন। নিতাই চাঁদ বলছে যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম, দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নামে, হ্যাঁ প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম, দাদা গো প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম, দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নামে, বলে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে ও দাদা হাতে ধরে বলবে হরি, বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই, ও মা দাদা গো পাছে তারো পাছে তারো লোটাইবি ও যে পাছে তারও, পাছে